আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বাজারে যাচ্ছি বাজার করার জন্য। প্রথমেই মাংসের দোকানে গেছি। তো মাংসের দোকানের মাংসওয়ালাটা অনেক ভালো ছিল, ভালো মাংসটুকুই দিছে এবং কি উনি যেই দামে বিক্রি করে তার চেয়ে আরও 20 টাকা কমই রাখছে, অনেক ভালো লোকটা। তারপরে আসলাম মুরগির দোকানে। তো মুরগির দোকানেও মুরগির দামটাও মোটামুটি ভালোই ছিল। একটা মুরগি নিছি, একটা মুরগি কক মুরগি বলে না, ওই মুরগিগুলো আর কি নিছি। তো যাই হোক, এখানে অনেক মুদি দোকানও আছে সাথে, এখান থেকে এই সবগুলো বাজার করে নিছি। এজন্য বেশি একটা ভিডিও করা হয় নাই, মানে এই দোকানে সম্পূর্ণ বাজার এই দোকান থেকেই মূলত করা। তো এখন চাউল নিচ্ছি, পোলার চাউল, তারপরে ভাতের চাউল, তারপরে আদা রসুন পেঁয়াজ আলু এগুলোও নিছি, মানে এভরিথিং সব কিছুই এখান থেকেই নেওয়া। তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার একটু ভিডিওটা করছি, কারণ রাস্তাটা তো খুবই সুন্দর। এইটা যদি ভিডিও না করি তাহলে কি হয় বলেন সবাই? তাই ভিডিওটা করা। এই রাস্তাটাতে কে কে ঘুরতে আসতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে আমি এই রাস্তায় ঘোরাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তারপরে বাসায় চলে আসলাম। আসার পরেই যে বাজারের অবস্থা, এই যে চাউল, তারপরে এই যে ডিম আনছি, মাংস আনছি, মুরগি আনছি, ঠিক আছে, শসা আনছি, লেবু আনছি, টমেটো আনছি, পেঁয়াজ রসুন, তারপরে গুঁড়ো দুধ, এই আর কি পরিমাণ মতোই অল্প অল্প করে আনছি। বেশি আনার মতো তো এখন যে বাজারের যে পরিস্থিতি, বেশি করে আনার মানে সাধ্য মধ্য পরিবারের থাকে না, তো ওই অনুযায়ী আনছি। এই যে কাঁচা লেবু আনছি, পাকা লেবু আনছি, মুরগির রোস্ট হইব তো তার জন্য পাকা লেবু আনছি, আর কাঁচা লেবু দাম বেশি তাই ওইটা দুইটা আনছি। এই যে শসা আনছি ½ কেজি, আর এই যে ধইনা পাতা দেখেন 10 টাকার ধইনা পাতা 10টাও দেয় নাই গা। তো এটা নিয়ে অনেক সময় মানে আমি আর আমার খালামণি অনেকক্ষণ হাসাহাসি করছি যে বাজারের কি পরিস্থিতি। তারপরে কাঁচামরিচও স্বর্ণের দামের মতো, টমেটোও স্বর্ণের দামের মতো। তো টমেটো সম্ভবত 250 গ্রাম আনছি, 4টা হয়েছে আর কি, মানে 4টা ওজনে 4টা হয়েছে। তো এই হইল মানে বাজারের পরিস্থিতি। এখানে সর্বমোট বাজার হচ্ছে 2000 টাকার বাজার, চাউল ডাউল এভরিথিং নিয়ে 2000 টাকার বাজার আনছি। তো দেখেন এই অবস্থা গরিবের। আর এই যে 10 টাকার মরিচ, এখান থেকে 3টা মরিচই নষ্ট, যেমন মানে ওই যে দেখতেই পারতেছেন মরিচের কী হালচাল। তো 10টা মরিচও 10 টাকা দিয়ে দেয় নাই। আর এই যে আমার খালা এই সব কিছু কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এখানে বৈশা খালার সাথে গল্প করতেছি, পরবর্তীতে আবার একটু ভিডিও করে নিলাম। ওই যে ওইখানে মশলা বাটা হইব আর এগুলা কাটতেছে। তো সবাই ভিডিওটা দেখেন।